আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইসরাইল শেখ আর আপনারা দেখছেন ইসরাইল বাংলা ব্লগ 786 চ্যানেল। এই যে রোজার মাস আসছে বন্ধুরা, এই সামনে রোজার মাস, আগামী 2 মার্চ 2025-এ রমজান মাস, আমাদের পবিত্র রমজান মাস, পবিত্র মাহে রমজান, সিয়াম পালনের মাস। অলরেডি সিয়াম পালনের মাস চালু হয়ে গেছে, সাবানের মাস চালু হয়ে গেছে, কিন্তু আমরা সেই দ্বিতীয় সাবানের মাসে চাঁদ দেখতে পাবো, তারপরে আমরা রোজার মাস বলে রোজার সিয়াম পালনের নিয়ম রাখবো আর কি, যেটা আমরা শুরু থেকেই করে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে করাচ্ছে, আল্লাহর রহমতে আমরা করে যাচ্ছি মাশাআল্লাহ। আগামী রমজান মাসেও আমরা নিয়াত করছি যেন সম্পূর্ণ সবাই মিলে 30টা রোজা সফলাফল করতে পারি। সবাই বলো সকলে আমিন। ইনশাআল্লাহ সবাই মিলে করবা, সবাই মিলে দোয়া দুরুদ করবা, আর আল্লাহর কাছে গুনাহ পাপ যা করেছো ক্ষমা চাইবা। আল্লাহ তাআলা 365 দিনে 1 বছর, আমরা মানুষ জানি যে 365 দিনে 1 বছর, সেখানে আমাদেরকে 335 দিনই ছাড় দিয়ে রেখেছে, আর মাত্র 30টা দিন আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এবং মাহে রমজান মাস দিয়েছে। এই 30টা দিন তোমরা সিয়াম পালন করবা। এই 30 দিনে যদি আমরা সিয়াম পালন করে আমাদের জীবনের গুনাহগুলো মুছতে পারি, তো এই সুযোগ ছাড়বো কেন? ঠিক কি না? এই 30 দিনে আমরা অ্যাকচুয়ালি মুসলমানদের মিথ্যা কথা, মিথ্যা বলা, মিথ্যা শোনা, হারাম বাদ্যযন্ত্র, নানান রকমের কাজ থেকে ইসলাম ধর্মের মানুষকে নিষিদ্ধ করা আছে, কিন্তু আমরা মানি না, সেগুলো মেনে চলি না। সমাজে আমরা বিভিন্ন রকম করে চলি, যেটা মনে লাগে সেটাই করি। আমরা ভাবি মরণ হবে না, আমাদের মরবো না, এটা ওটা নানান রকম আমাদের আর কি মনে থাকে। তো ভাই বলবো, এই 30টা দিনে অনেকজন আশা করে আছে রোজা করে রাখবো, সিয়াম পালন করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইবো, এটা নিয়ত করে আছে। কেউ আবার রমজান মাসে হয়তো তার আগেই মারা যাবে, কেউ হয়তো সে রমজান মাসের প্রথম রোজাতে মারা যাবে। মানুষের মরণের কথা বলা যাবে না, সেটা আল্লাহ পাক জানে। যার কপালে আছে সে ইনশাল্লাহ পাবে, যার কপালে নাই সে পাবে না। এই রমজান মাসে যে 30টা দিন আসলো, এটা পবিত্র মাহে রমজান মাসে সব নেকি কামাবার মাস। আর এই মাসটাতে কিছু কিছু লোক আছে, কিছু আমি সবার ক্ষেত্রে বলবো না, কিছু লোক আছে তারা জন্মদাতা মুসলমান, কিন্তু এই রমজান মাসে আরও গুনাহ কামাবে। কিভাবে কামাবে চলো বুঝিয়ে দিচ্ছি। তুমি বলবা যে হ্যাঁ রমজান মাসে কেউ গুনাহ কামায়? হ্যাঁ কামাবে। মিথ্যা কথা বলবে এই রমজান মাসে বেশি, আরও বেশি, এমনি দিনের থেকে এই রমজান মাসটাতে বেশি গুনাহ কথা বলবে, বেশি গুনাহ কামাবে আর বেশি মিথ্যা কথা বলবে। কারণ আল্লাহ না করে যে সমস্ত মুসলমান ভাইরা আমার নিয়াত করে রেখেছে রমজান মাসে 30টা রোজা সিয়াম পালন করব, আল্লাহর কাছে ইবাদত করব, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমি এটুকুই চাইব। তো এই যে কিছু লোকের কথা বললাম, এরা বছরের নামাজি, 5 ওয়াক্ত তো কী জিনিস মসজিদের চৌখাটে পা দেবে না, কারণ মসজিদ বলে ওদের জীবনে খুব ভয়। মসজিদে যাবেই না টোটালি, সে তো যাবে না, তার ছেলে পিলেও যাবে না। আর এই মাহে রমজান মাসে 30টা সিয়াম পালন করার পরে যে আমরা একটা দিন পাই ঈদের নামাজ, সেটাতে সবার আগে যেয়ে বসে থাকবে। দামি পোশাক, মাথায় টুপি, ঝাঁঝালো আতর, চোখে সুরমা, বা কেউ শেরবানি দামি, বা কেউ জুব্বা, বিভিন্ন রকমের তার ড্রেস দেখলে কি মনে করবা? সে মনে হচ্ছে যে 30 দিনে একটা দিনও ভুল করে রমজান মাসের রোজাখানা সিয়াম পালন করেনি, কিন্তু তার ঈদের দিনে যা ঠাটবাট দেখলেই মাথা কাজ করবে না। পাক্কা মুসলমান তিনি আছে, আর কেউ নাই। আমাদের কিছু মুসলমান ভাইরা রয়েছে, এই রমজান মাস আসলেই তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, তাকে নাকি বেশি ওষুধ খেতে হয়,
তাকে নাকি অসুখ বেশি চেপে যায়, তাকে বিভিন্ন রকমের অসুখ ধরে থাকে, মানে নানান রকমের কথা, নানান রকমের বাহানা। তাকে যদি জিজ্ঞেস করো ভাই রোজা কেন করো না, ভাই রোজা সিয়াম পালন কেন করো না, ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি ওষুধ না খেলে থাকতে পারি না। তো ভাই তুমি ওষুধ খেয়ে বাঁচবা কতদিন, বাঁচবা কতদিন? আল্লাহর কাছে তোমাকে যেতেই হবে। যদি টাকা দিয়ে খরচা করে ওষুধ দিয়ে মানুষ বেঁচে থাকতে পারত, রতন টাটার কাছে ভাই কোনো পয়সার অভাব ছিল না। ভালো করে ভাবুন, রতন টাটা ভারতের বিখ্যাত কোম্পানি, একটা বিশাল পয়সাওয়ালা লোক, তাকেও মারা যেতে হলো। পয়সার দ্বারাইতে যদি মানুষ বাঁচতে থাকতো, তো ভাবুন একবার আপনার দাদা পরদাদারা কি ছিল, তারাও পারতো। কেউ বাঁচতে পারবে না ভাই। তো ভাই আমি প্রত্যেককে হাত জোড় করে বলছি ভাই, এই মাহে রমজান মাসটা এতদিন যা করেছো, ভুল করে দিয়েছো, মেনে নিবা, আল্লাহ তাআলাও মেনে নিবে। আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করবে, আল্লাহ তাআলা মেনে নিবে। তো ভাই এই মাহে রমজান মাসে সব কিছুকে ফেলে দিয়ে, সব কিছুকে অসুখ বিসুখ মরে যাব, মরণ থাকলে মরতে তো হবে 10 দিন আগে বা 10 দিন পরে মরে যাব, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়বো না, এরকম একটা ভিতরে আশ্বাস করে নাও, একটা বিশ্বাস জাগিয়ে দাও ভাই, মনটাকে বদলে দাও, মনটাকে বদলে দাও, সব ঠিকে যাবে দেখবা তুমি। শয়তান তোমাকে অনেক রকম বাহানা করে ধরবে, এই তুই রোজা রাখবি, তোর ওষুধ, গ্যাস, মুখ ধুমুক, কোনো বহুত তোমাকে মানে অস্বস্তি দিয়ে তোমাকে আরও খারাপ করার চেষ্টা করবে ও। তার অস্বস্তি, শয়তানের অস্বস্তি থেকে বাঁচার চেষ্টা করবা। অনেক রকমের দুয়া কলমা রয়েছে, সেগুলো ইবাদত করো, সেগুলো আমল করো, দেখবা সব ইনশাল্লাহ ছুটে যাবে তোমার কাছ থেকে। একবার দেখো তুমি আমার কথাটা শুনে, যে ভাই অমুক ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে আমি এই কথাটা শুনে আমল করতে লেগে আমি এই কাজটা করে, তুমি নিশ্চয় ফল পাবা। যদি ফল না পাও আমাকে কমেন্ট বক্সে যা ইচ্ছা তাই করে গালাগালি দিতে পারো তুমি, কিন্তু ভাই যে সমস্ত মুসলমানদের হাতে পড়বে আমার এই ভিডিওটা, ইনশাল্লাহ তোমরা সবাই মিলে শেয়ার করবা। যদি তোমাদের শেয়ারে কেউ যদি একটা ভাই মুসলমান ধর্ম যদি ভালো করে সিয়াম পালন করে যদি সে মরতে যায়, আল্লাহর কাছে ইনশাল্লাহ জান্নাতি হবে। আর যে ভিডিওটা শেয়ার করবা সেও ইনশাল্লাহ নেকি পাবা। আমাদের রমজান মাসের রমজানের খবর প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়া এক অপরের মুসলমানদের কর্তব্য। এটা আমি বলছি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছে যে প্রত্যেক মাসে যে কোনো ইসলামের খবর যে আগামী থেকে ছড়িয়ে দিতে পারবে সে হবে আমার ইসলামের, আর কি তোমাদেরকে কি বলে বুঝাবো, বুঝে উঠতে পারছি না আমি। কিন্তু ভাই আর মিথ্যা কথার সাহারা লিও না, আর শয়তানের বান্ধনে থাকো না ভাই। একবার আল্লাহ তাআলাকে করে ভয় করো, করে একবার এসো ইবাদতটা করো, একবার আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে ভুল ক্ষমা চাও, দেখবা ইনশাল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যতই তোমার বিপদ থাক না কেন, যতই তোমার অসুখ থাক না কেন, সব কিছু সারিয়ে দিবে আমার আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে বিশ্বাস করো। তোমার ওষুধকে বিশ্বাস করেছো, তোমার ডাক্তারকে বিশ্বাস করে তুমি শয়তানকে বিশ্বাস করেছো, ভুলে তোমার কাছ থেকে অসুখ ছুটানো হচ্ছে না। ভাই আমার এতদিন যা কিছু করলা, এবার চলে আসো আল্লাহর পথে, এসে ইনশাল্লাহ তোমার অসুখ বিসুখ সব দূর হয়ে যাবে। যতগুলো তোমার মনের আশা আছে সব পূর্ণ করে দেবে আমার আল্লাহ। আমার বলে না, সকলেরই আল্লাহ, আল্লাহ প্রত্যেকেরই, পৃথিবীতে যতগুলো মানুষ জাতি আছে, মানুষ পশু পাখি সবের কিছুরই মালিক ওইনি। ওর কাছে আসো, সব ঠিক করে দিবে, কিন্তু তার কাছে যেতে হবে, চাইতে হবে মন খুলে, বুঝেছো? ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। তোমাদের শেয়ার করাতে যদি কেউ একটা ভালো হয়, আল্লাহর কাছে জান্নাতি হবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।